মাছ ও ভাতের সাথে বাঙালির সম্পর্ক বহুকালের, আর সেই মাছ ভাত রান্নার জন্যই তোড়জোড় চলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভাইয়া সকাল সকাল মাছ কিনে আনছে, তাই ভাবলাম আজকে দুপুরটা যদি বাঙালি আনা ভোজ হয় তাহলে কিন্তু খারাপ হয় না। তাই মাছটা কাটাকাটি করে নিচ্ছি, আর মনে মনে ভাবতেছি যে আজকে যদি মাছ ভাজি, বেগুন বড়া আর তার সাথে অনেক রকমের ভর্তা হয় তাহলে তো একদম জমে ক্ষীর। তাই ফার্স্টে মাছটা কেটে ধুয়ে মশলা মাখিয়ে রাখছি, তারপর চলে গেলাম বেগুন আনার জন্য। আর আজকের বেগুনগুলা কিন্তু কিনা বেগুন না, আজকের যে বেগুনগুলা রান্না করবো এটা হচ্ছে আমার গাছের বেগুন। এই যে দেখেন কত সুন্দর বেগুন গাছ, মাশাআল্লাহ ভালোই বেগুন ধরছে। আর কালারটা যা হয়েছে না, রোদ্রের আলোতে আরো ঝকঝক করতেছিল। আজকে মনে হচ্ছে যে খাবারটা একদম জমে যাবে। যে কয়েকটা বেগুন বড় হয়েছে এগুলা দিয়ে আমাদের আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে, 3 জন মানুষ আর কি লাগে। আর যেগুলো ছোট আছে এগুলাও নেক্সট আরেকদিন খাওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদের কার কার ছাদে গাছ লাগাতে ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিচ্ছি, কারণ আজকে বেগুনের বড়া করব। আর কাটা শেষে ভালো করে ধুয়ে এটাকে মশলা মাখিয়ে তারপর কি করব বলেন তো, ভাজবো। আমার কাছে তো খুব ভয় লাগতেছিল যে মাছটা যে আস্ত ভাজবো, আসলে কি আস্ত রাখতে পারবো না, ভাজার সময় ভেঙে ফেলবো, খুব নার্ভাস ছিলাম। তাই প্যানটা ভালোভাবে গরম করে নিচ্ছিলাম, আশা করি যে আল্লাহর রহমতে আস্তই ভাজতে পারবো। কারণ আজকে খুব ইচ্ছে করতেছিল আস্ত মাছ ভাজির সাথে বেগুন বড়া ভর্তা এগুলা খাওয়ার জন্য। কারণ সচরাচর তো মাছ কেটেই ভাজা হয়, আস্ত খুব কম সময়ে ভাজা হয়। আর আস্ত মাছ খাওয়ার ভিতরে একটা প্রিমিয়াম ভাব আছে, ভালোই লাগে। ভাজা ডান, আল্লাহর রহমতে মাছটা আস্তই আছে, তেমন ভাবে ভাঙে নাই। আরেকটু হইলে ভাঙা যাইতো আর কি। যাক, মজাই লাগতেছে বসে বসে মাছ ভাজি খেতে। এখন খাবো ভাত, মাছ, বেগুন বড়া, ভর্তা, আর তার সাথে তো সালাদ আছেই। ফার্স্টে ভর্তা দিয়ে ট্রাই করি। এখানে ছিল ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা আমার সচরাচর ভালো লাগে, খাবারটা কেমন পিচ্ছিল হয়ে যায়, ভালোই লাগে খেতে। আপনাদের কার কার ঢেঁড়স ভর্তা পছন্দ জানাবেন। আমার মেয়েও ঢেঁড়স ভর্তা খুব পছন্দ করে। আমার মা বলে যে মা, ঢেঁড়স দিয়ে ভাত খেলেই তো মজা, মুখে দিলেই গিলে ফেলা যায়। আসলে ছোট বাচ্চাদের কাছে এই খাবারটা ভালোই লাগার কথা। ঢেঁড়স ভর্তা দিয়ে খাওয়া ডান। এখন খাবো হচ্ছে ডাল ভর্তা। আসলে ভর্তা ভাত হলে ভাত একটু বেশিই খাওয়া যায়। আমার তো মনে হচ্ছে যে আজকে আমি একাই বোধহয় সব ভাত খেয়ে ফেলবো। আর বরাবরই আমার রান্নায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কেন জানি না। আর যদি ডাল ভর্তার সাথে একটু লেবুর রস নিয়ে খাওয়া যায়, ও যা লাগে না। আপনাদের কার কার ভর্তা ভাত পছন্দ এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মনে হয়েছে যে আজকে পাতাকপি ভাজিটা তেমন ভালো হয় নাই, পাতাকপি ভাজির চেয়ে ভর্তাগুলাই বেশি ভালো লাগতেছিল। আমি আসলে বুঝতেছিলাম না যে কোনটা রেখে কোনটা আগে খাবো। প্রচন্ড ক্ষুধাও লাগছিল, সেজন্য ঝটপট যা হাতে উঠতেছে তাই খাওয়া শুরু করে দিলাম। আর বেগুন বড়ার সাথে মাছ ভাজির টেস্ট তো বরাবরই অসাধারণ। আর এটা তেলাপিয়া মাছের জায়গায় ইলিশ মাছ হইলে আরো বেশি ভালো হইতো, কিন্তু ফ্রিজ আপাতত ইলিশটা ছিল না। আর আপনার ভাইয়া সকাল সকাল তো তেলাপিয়া আনছে, এজন্য তেলাপিয়াটাই ভাজলাম। টাটকা মাছ ভাজির মজা আলাদা আসলে। আমরা ফ্রিজ আপ মাছ খাইতে খাইতে যেমন টাটকা মাছের স্বাদটাই ভুলে গেছি। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে সেই পুকুরের থেকে ওনারা আজকে তুলছে, আর সেই মাছটাই কিনে আনছে, সেজন্য হয়তো মাছের স্বাদটা আরো বেশি লাগতেছে। আর আপনাদের কাছে যদি এই ভর্তা ভাতের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।